আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এই যে আলু ছাড়াচ্ছি, এগুলোকে দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আলুগুলোকে গোটা গোটাই ছাড়িয়ে নেব। তো তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করে দিই আজকে রান্নাটা। এই আলু দিয়ে রেসিপি হচ্ছে বন্ধুরা, কোনো বেশি উপাদান লাগবে না, খুব বেশি উপকরণ লাগবে না, খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে যাবে। দেখো আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরকম লম্বা করে। এটা সবুজ আলু, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই করলে আমরা আলু কাটি লম্বা লম্বা করে, তো সেরকমভাবেই কেটে নিতে হবে। আলুগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। আলুগুলো ধুয়ে নেওয়ার পর এটাকে একটু জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো। আলুগুলোকে 2-3 মিনিট মতো জলের মধ্যে ডোবানো থাক, তারপর জল থেকে তুলে নেব, জল ঝরিয়ে নেব। এখন থাকে এভাবে। এবার যে আলুগুলো আমি 2-3 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি জলটা ঝরিয়ে তুলে নেব। এইরকম ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়, শুকনো হয়ে যায় একটু আলুগুলো। এবার এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। একটা গামলার মধ্যে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু চাট মশলা দিচ্ছি আমি, তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো। অল্প করে একটু দিয়ে দেবো খাওয়ার সোডা। এবার ময়দার সাথে সব শুকনো উপকরণগুলো যা যা দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরকম একটু ঘন ঘন মাখতে হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার একদম টাইটও হবে না। এই যে এর ঘনত্বটা এরকম হবে। তো এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল ময়দা দিয়ে। আর একটা থালার মধ্যে আমি অল্প করে শুকনো ময়দা নিয়ে নেব। শুধু এর মধ্যে কিছু মেশানোর দরকার নেই, শুধু শুকনো ময়দা নিলেই হবে। এবার যে আলুগুলো জল ঝরানোর জন্য রেখেছিলাম, আলুগুলোর থেকে পুরোপুরি জল ঝরে গেছে। এবার যে ময়দার গোলাটা তৈরি করে রেখেছি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। সব দেবো না, অল্প করে কিছু দেব, আর এইভাবে মাখিয়ে নেব।
এবার এখানে শুকনো ময়দার উপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে ময়দার সাথে এইভাবে মাখাতে হবে। দেখো পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার এগুলো একে একে তুলে নেব। দেখো এভাবে তৈরি হয়ে গেল। এই যে কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। দেখো তৈরি হয়ে গেল। একে একে আমাদের কিন্তু সমস্ত আলুগুলো এভাবে তৈরি করা হয়ে যাচ্ছে। এবার আগুনটা জ্বালিয়ে নেব। তো এখানে আমার কিছুটা তৈরি করা হয়ে গেছে। এবার যেটুকু আছে সেটুকু আবার একটু পরে তৈরি করব, আগে এগুলো ভাজি তারপর। এবার দিয়ে দেব তেল ভাজার জন্য। এটা কি তেল? সাদা তেল? সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেল গরম হলো। এবার আমি একে একে এগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে, মিডিয়াম লোতে রেখে। নাহলে কিন্তু এগুলো ভিতরে যেহেতু কাঁচা আলুটা আছে সেহেতু আলুটা একটু সিদ্ধ হবে ভিতরে। দেখো এগুলোকে একটু লালচে করে ভাজবো। কি সুন্দর টেক্সচারটা এসছে। দেখো এগুলো কিন্তু তেলের মধ্যে আস্তে আস্তে ভাজা হবে। আঁচটাকে মাঝারিতে রেখে, মাঝারির থেকে একটু কম রেখে ভাজতে হবে। আর আস্তে আস্তে ভাজতে ভাজতে লালচে কালার হয়ে যাবে। যেগুলো লালচে লালচে হচ্ছে একটু, আর একটু লাল হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম এগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে কিন্তু অনেক ভালো হবে। দেখো আমাদের পটেটোগুলো ফ্রাই করা হয়ে গেছে, ক্রিস্পি পটেটো। হেভি দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, দেখেছো সুন্দর আলুর স্ন্যাক্স তৈরি হয়ে গেল আমাদের। গরম গরম নামিয়ে ফেললাম। কত সুন্দর কালারটা হয়েছে। এবার আরও যেগুলো সব আছে এগুলোকে দিয়ে দেবো। এগুলোও ভাজা হয়ে গেছে। তেলটা একটু ঝরিয়ে নেব, ঝরিয়ে তুলে নেব থালাতে। দেখো কতটা মুচমুচে ভাজা হয়েছে। আওয়াজ হচ্ছে। দারুণ। দেখো আমাদের মুচমুচে পটেটো তৈরি হয়ে গেছে।
পটেটো কি এটা ফিঙ্গারস? যা খুশি নাম দিতে পারো, তোমার যেটা বলতে ইচ্ছে করবে। তো দেখো আমাদের পটেটো দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। আর এগুলো কিন্তু মুচমুচেও অনেক হয়েছে, এই যে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজও হেভি। আর এটা সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তুমি সস নিয়ে আসোনি? সস নিয়ে আসেনি, কিন্তু এমনি এমনি খেতেই আমার খুব ভালো লাগছে। তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, দেখো ওপরটা কত মুচমুচে হয়েছে, আর ভিতরে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ভিতরে আলুটা পুরো একদম গলে গেছে, দেখো। আবার শুনেই বুঝতে পারছো কত মুচমুচে হয়েছে। তো এই আলুর রেসিপিটা খুবই মুচমুচে হয়েছে, এই যে আওয়াজ শুনেও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই ক্রিসপি পটাটো। তো তোমরা বাড়িতে বানাও, খেতে দারুণ লাগবে। আর বাড়িতে যদি গেস্ট আসে তো বানিয়ে এটা চা কফির সাথে দিতেও পারবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে বানাও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হয় পরে ভিডিও। টাটা টাটা।